কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। দিনকাল কেমন যাচ্ছে তোর? ভালো যাচ্ছে। কোরবানি দিচ্ছিস না এ বছরে? কোরবানি দিব বন্ধু। গরু নিয়েছি একটা বড় দেখে, তার দাম হলো 2 লাখ টাকা। মাশাআল্লাহ, এটা তো ভালো কথা, কোরবানি দিবি। একটা ফ্রিজ নিয়েছি বড় ওয়ালটন, সব গরুর মাংস ফ্রিজে রাখবো, সারা বছর খাবো। এজন্য মাংস বেশি হওয়ার জন্য বড় দেখে গরু কোরবানি দিচ্ছি। গত বছর সব মাংস গরিবদের দিয়ে দিয়েছি, কিছু ছিল না বাড়িতে। তোর কথা শুনে আমি হতভম্ব রে বন্ধু। তুই কোরবানি দিবি আল্লাহকে খুশি করার জন্য নাকি মাংস খাওয়ার জন্য? কোরবানি দিচ্ছি, কিছু মাংস গরিবদের দিব আর বাকি সব নিজে খাবো। তুই কোরবানির বিধান জানিস না। কোরবানি হলো আল্লাহ খুশি করার জন্য। প্রত্যেক সামর্থ্যবানদের কোরবানি ফরজ। কোরবানি দিতে হবে একা মনে, আল্লাহকে রাজি করার জন্য। আমি তো তাই করতেছি বন্ধু। সব মাংস দিয়ে দিলে আমরা খাবো কি? তোর কথায় প্রকাশ খায় তুই মাংস খাওয়ার জন্য কোরবানি দিতেছ, কিন্তু এটা ভালো না। হাদিসে বর্ণিত আছে যে কোরবানির মাংকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ গরিব অসহায়কে দিতে হবে, আরেক ভাগ আত্মীয়দের দিতে হবে, বাকি আরেক ভাগ নিজের জন্য। এরকম হলে সব মাংস দিয়ে দিতে হবে, নিজের জন্য কিছু থাকবে না। আমরা সারা বছর কি খাবো? আত্মীয় ও গরিবকে দেওয়ার পর যা থাকে তাই খাবি। তুই কি সব খাওয়ার জন্য কোরবানি দিচ্ছিস নাকি? কোরবানি কেন দেওয়া হয় জানিস? আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়, খাওয়ার জন্য নয়। তুই মাংস না খেলেও দিন যাবে। তোর দিকে তাকিয়ে আছে গরিব অসহায়রা। তুই যদি নিজের মাংস নিজে রেখে দিস, তারা পাবে কেমনি? তাই ভোগে নাই ত্যাগেই প্রকৃত সুখ। এসব কিছু তো বুঝি না বন্ধু, কোরবানি দিব খাওয়ার জন্য, এটাই জানি। আগে ভালো করে শুন, আমি তোকে কিছু হাদিস সাপেক্ষে আলোচনা করি। ঠিক আছে, বল। প্রত্যেক বালক বালিকের উপর কোরবানি ফরজ। যার সামর্থ্য আছে কোরবানি দিব আল্লাহকে খুশি করার জন্য। একা মনে কোরবানি দিব, আর কোরবানির মাংস 3 ভাগে ভাগ করে দিতে হবে। 1 ভাগ আত্মীয়কে, আরেক ভাগ গরিব অসহায়দেরকে, আরেক নিজের জন্য। এভাবেই হাদিসে বর্ণিত আছে। তুই বলতেছ সব তুই খাবি, এটা তো কোরবানি হবে না। মাংস খাওয়া হবে, তাই এভাবেই কোরবানি দিতে হবে, অন্যথায় কোরবানি হবে না। আশা করি তুই আমার কথা বুঝতে পেরেছিস। বন্ধু, তোর কথা বুঝতে পেরেছি। আমি কত ভুল ধারণা নিয়ে কোরবানি দিতে চাইছিলাম, ভাগ্যিস তুই সব খুলে বলেছিস। আমার অনেক উপকারে আসবে। এবছর থেকে কোরবানির মাংস 3 ভাগ করব, 3 ভাগ করে যার যার ভাগ থাকে পুছিয়ে দিব, নিজের জন্য 1 ভাগ রাখব। কম বন্ধু, এটা কোরবানির নিয়ম। তোকে কিরে করে যে ধন্যবাদ দিব, আমি বুঝতে পারতেছি না। তোর থেকে কোরবানি বিষয়ে অনেক কিছু জানলাম। থাক, ধন্যবাদ দিতে হবে না, তুই আসলে বুঝতে পেরেছিস, এটাই বেশি। ঠিক আছে বন্ধু, আজকের মতো উঠি। ওকে বন্ধু, খোদা হাফেজ।